নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজেই একদম রেস্টুরেন্টের মতো শাহী পনির আপনারা এখন বাড়িতেই বানিয়ে নিতে পারেন। বাড়িতে বানানো শাহী পনিরও একদম রেস্টুরেন্টের মতনই হবে, দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু এটা অসাধারণ টেস্টি হয়। রুটি, পরোটা বা নানের সঙ্গেও আপনারা এই শাহী পনির পরিবেশন করতে পারেন। আর এটা বাড়িতে বানানো কিন্তু কোনো কঠিন ব্যাপারই নয়। তাহলে স্টেপ বাই স্টেপ কিভাবে এই শাহী পনির আমি বাড়িতে বানালাম তাহলে চলুন দেখে নেওয়া যাক। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 4 মগজ, নিয়ে নিলাম বেশ কয়েকটা কাজু, এরই সঙ্গে নিয়ে নিলাম কিছুটা পোস্ত, দিয়ে দিলাম কিছুটা সামরিচ, দিয়ে দিলাম কয়েকটা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু জায়ফল আর একটু সামান্য জয়িত্রী, দিলাম 3টে কাঁচা লঙ্কা। এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে এটার এগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পনিরের টুকরোগুলোতে নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। খুব ভালো করে বাটারটাকে তেলের মধ্যে গলে যেতে দেব। বাটার গলে গেছে তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বাটা। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা। এবার আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। বেশ কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে আদা, রসুন, পেঁয়াজ বেটে নেওয়ার পর দিয়ে দিলাম যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা। খুব ভালো করে আরও একবার এই সমস্ত কিছুকে কষিয়ে নেব। আর এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তারপরে কিন্তু টক দই মেশাবেন। টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি আর টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর এরই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু এটি একটু গ্রেভি মতো হবে তাই জলের পরিমাণটা এখানে কিন্তু খুব বেশি দেব না। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি। গ্রেভিটা কিন্তু বেশ ভালো মতো ফুটে উঠেছে। এবার যে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম পনিরের টুকরোগুলো সেগুলোই এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে কাঁচা পনিরের টুকরোগুলোই দিলাম। যদি আপনারা চান তাহলে পনিরের টুকরোগুলো অল্প ভেজে নেবেন, তবে এই শাহী পনিরে কিন্তু কোনো রকম হলুদ দেব না। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 10-12 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। যখন এই রকমভাবে ওপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে এটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ কুকিং ক্রিম। কুকিং ক্রিমের পরিবর্তে আপনারা দুধের সর 1/2 কাপ সেটা একটু দুধের সঙ্গে মিক্স করে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়ে সেখানে দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে আর 2 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি। এবার এটাকে একবার হালকা হাতে একটু নেড়ে দেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কেওড়া ওয়াটার আর দিয়ে দিলাম খুব সামান্য চিলি ফ্লেক্স। বাচ্চাদের চিলি ফ্লেক্স মুখে পড়লে একটু ঝাল লাগে বলে আমি চিলি ফ্লেক্সটা একটু অল্পই দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আর একটু বেশিও চিলি ফ্লেক্স এর মধ্যে দিতে পারেন।
তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম রেস্টুরেন্টের স্টাইলে শাহি পনির। রেস্টুরেন্টের মতো শাহি পনির আপনারা এইভাবেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।